ও মহিলা মা ও বোনেরা, 2026 সালের শবে মেয়ারাজ চলে এসেছে। আর বেশি দিন বাকি নেই, দু একটি দিন মাত্র বাকি আছে। এই শবে মেয়ারাজ কত তারিখে অনুষ্ঠিত হবে? 2026 সাল জানুয়ারি মাসের 16 তারিখে অনুষ্ঠিত হবে। এবং এই শবে মেয়ারাজের নামাজ কীভাবে আদায় করবেন, নামাজে কোন কোন সূরা পাঠ করবেন, নামাজের নিয়াত কীভাবে পাঠ করবেন, এবং নামাজের পরে কোন দোয়াগুলো পাঠ করবেন, কোন জিকিরগুলো পাঠ করবেন। কেমন একটি জিকির রয়েছে যে জিকির পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত কাঁপতে থাকেন এবং আপনার জন্য দোয়া করতেই থাকবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় দেওয়া হয়, অপর পাল্লায় যদি এই জিকিরটাকে রাখা হয়, তারপরে ওই জিকিরের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই রাতে কিভাবে করে নামাজ আদায় করবেন, নামাজের নিয়াত কিভাবে করবেন, কোন কোন দিন আপনি রোজা রাখবেন, রোজার নিয়াত কিভাবে করে করবেন, রোজার নিয়াতটাকে যদি সুন্দরভাবে করে যদি রোজার নিয়াতটাকে না করেন, তাহলে কিন্তু আপনার রোজা হবে না। এমন কিছু জিকির আজকের কথা বলে দিব। এই জিকির যদি আপনি করেন, আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দিবেন। ভাগ্যকে আপনি যেইভাবে করে খুশি ওইভাবে করে সাজিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমি বলবো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। এই শবে মেয়ারাজের রাত হলো এমন একটি রাত, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা শরীফ থেকে মসজিদুল আকসা থেকে বাইতুল মামুর নিয়ে গেলেন। ওই জায়গা থেকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে দেখা করলেন। ওই জায়গা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। আল্লাহু আকবার। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিফট হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফরজ নামাজকে দিয়েছেন। আর এই কোরআন শরীফকেও আল্লাহ তাআলা গিফট হিসেবে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই যে 5 ওয়াক্ত ফরজ নামাজ, এই নামাজটাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত দিয়েছিলেন। এই গিফট, এই নামাজ নিয়ে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতে লাগলেন, আসার পথে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ নবীজির দেখা হয়ে গেল। তারপরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে, এই নামাজটাকে আপনি কমিয়ে নেন। সর্বশেষ কমাতে 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 সর্বশেষ 5 ওয়াক্ত এনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে রাসূল, আপনি শুনেন, আপনার যে উম্মত এই 5 ওয়াক্ত নামাজকে ঠিকভাবে করে আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। সুবহানাল্লাহ। তাহলে এই রাতে আমরা কিভাবে নামাজ আদায় করব, কোন রাতে নামাজ আদায় করব? এই রাতে আমরা তো জেনে থাকি যে 2026 সাল জানুয়ারি মাসের 16 তারিখ হলো শবে মেয়ারাজের রাত্র, কিন্তু আরবি মাস অনুযায়ী রাত্রটা কিন্তু আগে চলে আসে। তাহলে আপনি 16 জানুয়ারি দিবাগত রাত, যেমন বৃহস্পতিবার দিন গিয়ে যে রাত্রটা আসবে, এই রাতে আপনি নামাজ আদায় করবেন। এর পরের দিন গিয়ে আপনি রোজা রাখবেন। এরপরের দিনটি হলো শবে মেয়ারাজের দিন, রাত্র আগে আসে চাঁদের মাস অনুযায়ী। তাহলে বৃহস্পতিবার দিন গিয়ে যে রাত্রটা চলে আসবে, রাতে আপনি কিভাবে করে নামাজ আদায় করবেন, কত রাকাত নামাজ আদায় করবেন, কোন কোন সূরা দিয়ে আপনি নামাজ আদায় করবেন, নামাজ আদায় করার পরে আপনি কোন কোন জিকিরগুলো পাঠ করলে আল্লাহ তাআলার কাছে তারপরে আপনি যা দোয়া করবেন
আল্লাহ তাআলা আপনার সকল দোয়াকে কবুল করে নেবেন। তাহলে অবশ্যই এই রাতে আপনি কীভাবে নামাজ আদায় করবেন এটা নিয়মটা আগে বলি, তারপর আমি রোজার নিয়মটাও বলে দেব ইনশাআল্লাহ। এই শবে মেয়ারাজের রাতে সর্বপ্রথমে আপনি নামাজ আদায় করবেন। এশারের প্রথম 4 রাকাত সুন্নাত রয়েছে, এটাকে বলা হয় সুন্নাতে জায়েদা। এই সুন্নাত নামাজ যদি কেউ আদায় করে আল্লাহ তাআলা তার আমল নামায় সওয়াব লিখে দেন, এবং কেউ যদি এটা আদায় না করে তাহলে তার কোনো গুনাহ হয় না। চেষ্টা করবেন 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করার জন্য। এরপরে আপনি 4 রাকাত এশারের ফরজ নামাজ আদায় করে নেবেন। এরপরে আপনি 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে নেবেন। এরপরে যে 3 রাকাত বিতরের নামাজটা থাকবে, ওই বিতরের নামাজটা এই শবে মেয়ারাজের নফল নামাজটা আদায় করার পরে ওই যে 3 রাকাত বিতরের নামাজটা আপনি সর্বশেষে গিয়ে আদায় করবেন। আপনি ধরেন এশারের 4 রাকাত ফরজ পড়েছেন, 2 রাকাত সুন্নাত পড়েছেন, এরপরে শবে মেয়ারাজের আপনি নামাজ আদায় করবেন। কিভাবে আপনি শবে মেয়ারাজের নামাজটা কীভাবে আদায় করবেন, নিয়ত কীভাবে করবেন আমি বলে দিচ্ছি। যেমন আপনি কিবলামুখী হয়ে বলবেন, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি কিবলামুখী হয়ে শবে মেয়ারাজের 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, নিয়ত হয়ে গেল। আপনি বাংলাতে নিয়ত করবেন, নিয়ত হয়ে গেল। এরপরে আপনি সানা পাঠ করবেন, এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন, এরপরে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। এরপরে যদি আপনার কাছে যদি সম্ভব হয় এই শবে মেয়ারাজের নামাজটা কিন্তু 2 রাকাত করে করে আদায় করতে হয়। আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 16 রাকাত পর্যন্ত যত রাকাত নামাজ মনে চায় আপনি তত রাকাত নামাজ আদায় করে নেবেন। আপনি তাহলে নিয়ত করার পরে এরপরে আপনি সানা পাঠ করলেন, আউযুবিল্লাহি বিসমিল্লাহ পাঠ করলেন, সূরা ফাতিহা পাঠ করলেন। এরপরে যদি সম্ভব হয় আপনার কাছে তাহলে আপনি অবশ্যই সূরাতুল ইখলাসটাকে 10টি বার পাঠ করবেন। যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে 10 বার পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটি রাজপ্রাসাদ তৈরি করে দেন, সুবহানাল্লাহ। এমনকি যে ব্যক্তি 3টি বার সূরাতুল ইখলাস পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম কোরআনুল কারীম পড়লে যেই পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন, সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই চেষ্টা করবেন সূরা ইখলাস 10 বার পারলে 10 বার পাঠ করবেন, 10 বার না পারলে কম হলেও 3টি বার পাঠ করবেন। অথবা আপনি চাইলে যে কোনো সূরা দিয়ে এই নামাজ আদায় করতে পারেন, তবে নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরাই নেই। আপনার যে জায়গা থেকে খুশি আপনি সূরা পড়তে পারেন, কেরাত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে যদি সম্ভব হয় সূরা ইখলাস প্রথম রাকাতে 10 বার পাঠ করবেন, যদি না পারেন 3 বার পাঠ করবেন। এরপরে আপনি এই সূরা শেষ করে এরপর আপনি রুকু করবেন, 2 সিজদা করবেন, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। আবার ধরেন বিসমিল্লাহ পাঠ করবেন, সূরা ফাতিহা পাঠ করবেন, পরে কিরাত মিলাবেন। এরপরে আপনি আবার রুকু করবেন, 2 সিজদা করবেন। এরপর আপনি বৈঠক করবেন। বৈঠক করার পর আপনি তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা পাঠ করে নিলেন। এরপর আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিয়া নামাজ শেষ করে নিলেন। এরপরে আপনি এই জায়গায় বসে সর্বপ্রথমে আপনার যত রাকাত মনে চায় 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, যত রাকাত মনে চায় আপনি এইভাবে করে নামাজ আদায় করার পরে ওই স্থানে বসবেন। বসার পরে সর্বপ্রথমে আপনি ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নামাজ আদায় করার পরে
যেই সকল জিকির আজকারগুলো করলে আল্লাহ তাআলা আপনার উপরে রাজি খুশি হয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবেন, আপনার মনের আশা বাসনাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তাহলে অবশ্যই শবে মেরাজের নামাজ আদায় করার পরে সর্বপ্রথমে ইস্তিগফার পাঠ করবেন 100 বার। আস্তাগফিরুল্লাহ 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 কতবার? 100 বার। এরপর আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ব্যক্তি একটিবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 10টি গুনাহ কেটে দেন, 10টি বিপদ আপদকে আল্লাহ তাআলা দূর করে দেন, তার আমলনামায় 10টি নেকি লিখে দেন, তার আমলনামায় 10টি বরকত লিখে দেন। এইভাবে করে 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 আল্লাহ তাআলা তাকে অনেক কিছুই দান করে দেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আপনি দ্বিতীয় নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন। তৃতীয় নম্বরে আপনি সুবহানাল্লাহ 33 বার পাঠ করবেন। চতুর্থ নম্বরে আপনি আলহামদুলিল্লাহ পাঠ করবেন 33 বার। এরপর আপনি আল্লাহু আকবার পাঠ করবেন 34 বার। এই আমলটা যে ব্যক্তি বেশি বেশি করে পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দুনিয়ার জীবনে কোনো অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি রাখবেন না। আল্লাহ তাআলা তার জীবনে অভাব অনটন রাখবেনই না, তাকে আল্লাহ তাআলা রিজিকে ভরপুর করে রাখবেন। এরপরে এই শবে মেরাজের রাতে আপনি একটা জিকির করবেন। এই জিকিরটা যদি আপনি করতে পারেন 7 আসমান 7 জমিনের দরজাগুলো আপনার জন্য খুলে যাবে, 7 আসমান 7 জমিনের পর্দাগুলো আপনার জন্য উঠে যাবে, 7 আসমান 7 জমিনের রহমতের দরজাগুলো আপনার জন্য আল্লাহ তাআলা খুলে দিবেন। সেই জিকিরটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি জিকিরটাকে রাখা হয়, তারপরে ওই জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই জিকিরটা আপনি পাঠ করবেন। জিকিরটি খুবই সহজ, মুখে হালকা, কিন্তু আমলের দিক থেকে অনেক অনেক বেশি বেশি গুণে ভারী। জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকিরটাকে আপনি কতবার করবেন? আমি সব সময় বলি এই জিকিরটা যেহেতু এমন একটা জিকির যে জিকির করিলে আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেয়, গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে জিকিরটা আপনার মনে যতবার মনে চায়, 3 বার মনে চায়, 5 বার মনে চায়, 7 বার মনে চায়, 100 বার মনে চায়, 200 বার মনে চায়, যতক্ষণ মনে চায় ততক্ষণ পর্যন্ত আপনি করবেন এই জিকিরটা। হ্যাঁ, যতক্ষণ আপনার মন টানে ততক্ষণ পর্যন্ত জিকিরটা করবেন। এরপর আপনি 11 বার পাঠ করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অবশ্যই শবে মেরাজের রাতে সর্বশেষ আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 11 বার পাঠ করবেন। এরপরে আপনি কি করবেন? আল্লাহ তাআলার কাছে 2টা হাত তুলে মোনাজাত করবেন, দোয়া করবেন। আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলার কাছে বলবেন, ও আল্লাহ অভাব-অনটনের ভিতরে আছে, অভাব-অনটন দূর করে দাও, দুঃখ কষ্ট পেরেশানি হতাশাকে তুমি দূর করে দাও। ও আল্লাহ, যাদের সন্তান হয় না বলবেন আল্লাহ তুমি সন্তান দান করো। যাদের ব্যবসা বাণিজ্যে উন্নত হচ্ছে না বলবেন আল্লাহ আপনি আমার ব্যবসা বাণিজ্যতে উন্নত দান করেন। এইভাবে করে 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 যাদের চাকরি হয় না বলবেন আল্লাহ আমার চাকরির ব্যবস্থা করে। এইভাবে করে করে আল্লাহ তাআলার কাছে চাইবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দান করে দিবেন। তাহলে এইবার আসুন রোজা কবে কবে রাখতে পারবেন?
চেষ্টা করবেন প্রতি সপ্তাহে 2টা রোজা রাখার চেষ্টা করবেন। এটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার। এই দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, তাই চাইলে আপনি সোমবার অথবা বৃহস্পতিবার রোজা রাখতে পারেন। আর এই সবে মেয়ারাজের একটা রোজা রাখলেই হবে, সেইটা হলো আপনি রোজা রাখবেন বৃহস্পতিবার দিন গিয়ে আপনি ইবাদত করবেন, এই রাতে নামাজ আদায় করবেন। এই পরে যে শুক্রবারটা আসবে এই শুক্রবার দিনে আপনি একটা রোজা রেখে দিবেন। রোজা নেট এইভাবে করে করবেন, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সবে মেয়ারাজের রোজা রেখে দিলাম অথবা সবে মেয়ারাজের একটা রোজা রেখে দিলাম, এইভাবে করে নিয়াত করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমি আশা করতেছি আপনি শিখতে পারলেন, জানতে পারলেন সবে মেয়ারাজের রোজাটা কীভাবে রাখবেন, এমনকি এই রোজা নিয়াত আপনি কীভাবে করবেন। এরপরে আপনি সারাদিন রোজা রেখে সুন্দর করে ইফতার করবেন। ইফতারের আগে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তাহলে আমি আশা করতেছি সবে মেয়ারাজের নামাজ কীভাবে আদায় করবেন জানতে পারলেন, সবে মেয়ারাজের রোজা কোন কোন রোজা রাখবেন কোন কোন দিন সেটাও জানতে পারলেন, এমনকি সবে মেয়ারাজের রাতে নামাজ আদায় করার পরে কোন কোন জিকিরগুলো করতে হবে সেটাও আপনি জানতে পারলেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে ছিলাম মোহাম্মদ রাফেল ইসলাম সাকিব। তবে সর্বশেষে একটা কথা বলে যাই, সবে মেয়ারাজ এটা কিন্তু কেউ 100 উল্লেখ করতে পারে না, এটা নিয়ে কিন্তু একটু বিতর্ক আছে। এমনকি এই শবে মেরাজের রাতে কোন কোন ইবাদত করেছে এটা উল্লেখ কোথাও নেই। তবে এটাই বোঝা যায় সাহাবা একরাম হয়তো এই সকল ইবাদত করে না, যদি করতেন তাহলে অবশ্যই হাদিস দ্বারা প্রমাণিত থাকতো। তবে আপনি আমল করতে পারেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। মনে রাখবেন সারা বছর সারাদিন তো ইবাদত করা হয় না, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য অন্তত শবে মেরাজের রাতে নামাজ আদায় করতেছি এইভাবে করে। তবে আপনি ওইটা মনে করবেন না যেটা আল্লাহ তাআলা ইবাদত করতে বলছে, নবীজি করেছেন, সাহাবীরা করেছেন, এটা কখনো আপনি মনে করবেন না, এটা আপনি করবেন, স্বাভাবিকভাবে আপনি করবেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে তো কার দোয়া কখন কী হবে না কী হবে, কার দোয়া কার আমল কবুল করে সেটা কিন্তু বোঝা যায় না। আল্লাহ তাআলার কাছে চাবো, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, এটাই হলো আমাদের কাজ। আল্লাহ তাআলার কাজ হলো কবুল করা, আল্লাহ তাআলার কাজ হলো দেওয়া। তাহলে আমি আশা করতেছি আমি যে বিষয়টা বলতে চাচ্ছি বুঝতে পারলেন। শবে মেরাজ এই রাতের ইবাদত, এর পরের দিনে রোজা, এটা কিন্তু আসলে কোথাও উল্লেখ নেই, ঠিক আছে, উল্লেখ নেই। তবে আপনি আমল করতে পারেন আমলের জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি যা বলেছি আমার দিক থেকে আমি জেনে বুঝে বলেছি। যদি কোনো বিষয় খারাপ লাগে অবশ্যই ভালো কোনো আলেমদের ভিডিও দেখে নেবেন, অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।